হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলডব্লিউডি। আমরা করছিলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সেকেন্ড সেমিস্টার পলিটেকনিকের জন্য। তো চলুন, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস ডাইভ ইনটু দিস লেকচার। আমরা ফার্স্টে করেছিলাম ইন্ট্রোডাকশন টু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, মেকানিক্স কি হয়, রিজিড বডি আইডিয়ালাইজেশনটা কি জিনিস। তারপর আমরা সেকেন্ড ক্লাসে করেছিলাম, ফার্স্ট ক্লাসে সেকেন্ডটা করেছিলাম আমরা মেকানিক্স কয় প্রকার হয়, কি কি, স্ট্যাটিক, ডাইনামিক্স, কাইনেমেটিক্স এন্ড কাইনেটিক্স এর ব্যাপারে বলেওছিলাম আমি সবাইকে। তারপর আমরা করেছিলাম টাইপস অফ ফোর্সেস, কনসেন্ট্রেটেড ফোর্স, ডিস্ট্রিবিউটিভ ফোর্স। এরপর করেছিলাম আমরা কি কি সাপোর্ট লাগে, রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, ফিক্স সাপোর্ট, ঠিক আছে, মোমেন্ট কিভাবে হয়, ক্যালকুলেট করা হয়। তারপর ডিস্ট্রিবিউটিভ লোড কিভাবে হয়, ক রকমের আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটিভ লোড, ইউনিফর্মলি ভ্যারিং লোড আর একটা ভ্যারিং লোড, ঠিক আছে। তারপরে আমরা কিছু ডায়াগ্রাম দেখেছিলাম টু আন্ডারস্ট্যান্ড বেটার। তারপর এরিয়া ডিস্ট্রিবিউশন, ফোর্স, ভলিউম ডিস্ট্রিবিউশন, কি কি জিনিসগুলো হয়, আমরা এই জিনিসগুলো অলরেডি ডিসকাস করে নিয়েছি। আমরা সিস্টেম অফ ফোর্সেস, কোলিনিয়ার, কোপ্ল্যানার, কনকারেন্ট এগুলোও ডিসকাস করেছি। আমরা ভেক্টর অ্যালজেব্রা করলাম, ম্যাগনিটিউড, স্কেলার ভেক্টর, ভেক্টর একটা কি হয়, ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন, কিভাবে আমরা এফএক্স ভেক্টরটাকে আমরা এফএক্স কস থিটা আর এফএক্স সাইন থিটাতে নেবো আমরা, এগুলো সব জিনিসগুলো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। আমরা একটা নিউমেরিক্যাল করলাম, ঠিক আছে, টু ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্সেস অ্যান্ড ডিরেকশন। আশা করি নিউমেরিক্যালটা সবাই বুঝেছে। তারপর আমরা অ্যাডিশন অফ ভেক্টরস করলাম, আমরা প্যারালোগ্রাম ল করলাম, আমরা ট্রায়াঙ্গুলার ল করলাম, আমরা ফোর্স সিস্টেম করলাম কোপ্ল্যানারে, আমরা কনকারেন্ট ফোর্স সিস্টেম করলাম, সিম্পল প্রবলেমস বেসড অন কোপ্ল্যানার অ্যান্ড কনকারেন্ট ফোর্সেস, ঠিক আছে, এগুলো সবগুলো করে নিয়েছি। আজকে আমরা স্টার্ট করব মোমেন্ট অ্যান্ড কাপল। বলছে হোয়াট ইজ মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট আ পয়েন্ট। মোমেন্ট অফ আ কাপল ইজ আ প্রোডাক্ট অফ দি ফোর্স অ্যাপ্লাইড অ্যান্ড দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দি পয়েন্ট অফ রোটেশন টু দি ডিস্টেন্স অফ দি ফোর্স। The formula is m is equals to f into d, where m is the moment, f is the force and d is the distance. ঠিক আছে, ধরে নিচ্ছি, ঠিক আছে, দেখো ধরে নাও কে একটা কম্পোজিট বার আছে, একটা কি আছে, একটা কম্পোজিট বার আছে, ধরে নাও এখানে, ঠিক আছে, একটা এমনি কম্পোজিট বার আছে, ঠিক, একটা এমনি কম্পোজিট বার, আমি এটার নাম দিলাম এ, এখানে নাম দিলাম বি, কম্পোজিট বার। এবার কম্পোজিট বারসে একটা ফোর্স সিস্টেম লাগবে, ফোর্স সিস্টেম। ধরে নাও কোথাও একটা ফোর্স লাগছে এখানে, কোথাও একটা ফোর্স লাগলো এখানে, এটা হচ্ছে ফোর্স সিস্টেম, ঠিক আছে, কোনো একটা ফোর্স লাগলো। আমরা খুব ভালো করে জানি যদি কোনো এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, কোনো এক্সটার্নাল ফোর্স যদি কোনো মেশিনে রয়ে যায়, তাহলে সেই মেশিনটা ফেল করে যাবে, সেই মেশিনটা কাজে আসবে না। ইন অর্ডার মানে মেশিনটাকে কাজে লাগানোর জন্য কোনো এক্সটার্নাল ফোর্স থাকা উচিত নয়। তো যদি কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না, তাহলে আমরা বলতে পারি সেই মেশিনটা স্টেবল আছে বা সেই মেশিনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। আর ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি, আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন হচ্ছে যে summation of f of x, force on x direction should be equals to 0, summation of f of y, হ্যাঁ, force on y direction should be equals to 0 and moment should be equals to 0। তখনই একমাত্র আমাদের পসিবল কি, পসিবল হচ্ছে যে মেশিনটা একটা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের কনসেপ্ট। এবার ধরে নাও এই যে এখানে এ আছে, এতে কি আছে, এ একটা ফোর্স আছে এখানে, এই যে ফোর্সটা লাগছে, ফোর্স ধরে নাও এটা হচ্ছে F1। F1 ফোর্সটা কেউ কি ব্যালেন্স করছে? কেউ ব্যালেন্স করছে না, কেউ ব্যালেন্স করছে না F1 ফোর্সটা। ধরে নাও এখানে আমি একটা ফিক্স সাপোর্ট দিচ্ছি, ফিক্স সাপোর্ট মানে এরকম একটা আছে, এই জাস্ট এইভাবে যাবে একটা ফিক্স সাপোর্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফিক্স সাপোর্ট। এই ফিক্স সাপোর্টে কি হয়, আমরা যদি না জেনে থাকি, ফিক্স সাপোর্ট জানবে যে ফিক্স সাপোর্টে এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন আর মোমেন্টও 0 হয়। ফিক্স সাপোর্টে মানে মোমেন্ট হতে দেয় না, ঘুরতে দেয় না। ধরে নাও এই যে একটা ফিক্স সাপোর্ট আছে, তো এফ অফ এক্স মানে ফিক্স সাপোর্ট কি কি আমাদের ফোর্স অফার করে, এফ অফ ওয়াই ফোর্স অফার করে, এফ অফ এক্স ফোর্স অফার করে, আর একটা মোমেন্ট অফার করে, মানে ও ঘুরতে দেবে না। এই জিনিসটা কি করে বুঝবো, এই জিনিসগুলো আমরা কিছুক্ষণের মধ্যে বুঝে যাব। মানে যখনই আমি কোনো সাপোর্ট দিচ্ছি, যেখানে আমি কোনো কিছু সাপোর্ট দিচ্ছি, কোন কোন ডিরেকশনে ওর যে পসিবিলিটি অফ মুভমেন্ট আমি রেস্ট্রিক্ট করব, সেই সব জায়গাগুলোতে আমাদের ফোর্স সিস্টেমটা পড়ে। ধরে নাও যেমন আমি হয়তো এখানে একটা রড নিলাম,
আমি কি করলাম, এখানে একটা আমি হিঞ্জ সাপোর্ট দিলাম, ঠিক আছে। এখানেও কি করলাম, এখানে একটা আমি রোলার সাপোর্ট দিলাম। এই রোলার সাপোর্ট আমার ইন্ডিকেট কি করছে, মানে ও মুভমেন্ট করতে পারে অন এক্স ডিরেকশন, ইট ক্যান মুভ অন এক্স ডিরেকশন। তো অবভিয়াসলি এক্স ডিরেকশনে কোনো ও রেস্ট্রিকশন দরকার নেই, কিন্তু ও ইট ক্যান নট মুভ অন ওয়াই ডিরেকশন মুভ করতে পারে না। যদি ওয়াই ডিরেকশন মুভ করে তো এই জিনিসটা আছে না, ও তো পুরোপুরি ছেড়ে চলে যাবে, ঠিক আছে। এই যে এই পয়েন্টটা ও পুরোপুরি ছেড়ে চলে যাবে, ও তো রোলার সাপোর্টকে আর ও তো মানে রোলারের সঙ্গে অ্যাটাচ থাকবে না। তো আমাদের কি হচ্ছে, আমাদের সিস্টেমটা ব্রেক হয়ে যাচ্ছে, আমাদের যে ডিজাইনটা ব্রেক হয়ে যাচ্ছে, তো ব্রেক করলে তো চলবে না। তো ও তো ওয়াই ডিরেকশনে ও মুভ করতে পারবে না, তো তাই তাই দেখো এটা হচ্ছে ও রেস্ট্রিকশন। তাহলে এইখানে ও কি ফোর্স অফার করবে, ও এখানে শুধু এফ অফ ওয়াই ফোর্স অফার করবে, এফ অফ এক্স এখানে 0 হবে, ঠিক আছে। এবার হিঞ্জ সাপোর্ট দেখো, এই যে হিঞ্জ সাপোর্টে ও দেখো এক্স ডিরেকশনেও একটা কি করছে, ফোর্স অফার করছে, ও কিন্তু এক্স ডিরেকশন দিকে যাচ্ছে না, ইট ইজ রেস্ট্রিক্টিং দ্য রড টু মুভ অন এক্স ডিরেকশন, ও যেতে দেবে না। তো ও এক্স ডিরেকশনেও একটা ফোর্সকে অফার করবে, রেস্ট্রিকশন অফার করবে। ইট ইজ অফারিং আ রেস্ট্রিকশন অন ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশনেও দেখো ও রেস্ট্রিক্ট করছে, বাট ইট ক্যান রোটেট, ঠিক আছে, ইট ক্যান রোটেট, ও রোটেট করতে পারে, এখানেও রোটেট করতে পারে, আবার এইখানেও রোটেট করতে পারে। তো ইট ইজ নট অফারিং এনি রেস্ট্রিকশন অন রোটেশন। আই হোপ ইটস ক্লিয়ার, ইট ইজ নট অফারিং এনি রেস্ট্রিকশন অন রোটেশন। তার জন্য এখানে এম অফ ওয়াই দু জায়গাতে 0 হবে, কেন, মোমেন্ট তো সব জায়গায়, রোটেশন তো সব জায়গায় হচ্ছে। তো রোটেশনে এখানে আমার কোনো জায়গাতে মানে পয়েন্ট এতেও 0 হবে আর পয়েন্ট বিতেও 0 হবে, ঠিক আছে। কিন্তু দেখো এটা তো ফিক্স সাপোর্ট, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিক্স সাপোর্ট। এই ফিক্স সাপোর্টটা তোমাকে রোটেশন করতেও মানে ও রেস্ট্রিক্ট করছে, ইট ইজ রেস্ট্রিক্টিং ইউ ফ্রম রোটেটিং, ঠিক আছে, ইট ইজ রেস্ট্রিক্টিং ইউ ফ্রম রোটেটিং। যখনই রেস্ট্রিক্ট করবে কোনো জিনিসকে রোটেশন করতে, তাহলে অবভিয়াসলি ও একটা ফোর্স দেবে, একটা রেস্ট্রিকশন ফোর্স দেবে, ঠিক আছে, একটা রেস্ট্রিকশন ফোর্স দেবে এফ অফ এক্স, এফ অফ ওয়াই, আর এখানে একটা এম, একটা রেস্ট্রিকশন ফোর্স দেবে। এই যে এম যে রেস্ট্রিকশন ফোর্স, এটা কত, এটাই তো মোমেন্ট, এই যে রেস্ট্রিকশন ফোর্স এটা কত। তো বলছে যে এই যে ফোর্স, এই যে ডিস্টেন্সটা, ফোর্স যেখানে পড়ছে আর এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা ডি, যত দূর ও আছে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে আমার মোমেন্ট। যেখানে যেখানে ফোর্স লাগছে আর পয়েন্ট অফ রোটেশন যেখানে রোটেশন হতে পারে, সেইটা হবে আমার মোমেন্ট। পয়েন্ট অফ রোটেশন যেখানে রোটেশন হওয়ার চান্সেস আছে, যেখানে রোটেশন অবধি যাবে, সেইটা হচ্ছে আমার মোমেন্ট। তো এখানে F1 × D এইটা হচ্ছে মোমেন্ট। কেন, এখানেও রোটেশন করতে দিচ্ছে না, না হলে কিন্তু এখানে তো রোটেশন হয়ে যেত, এই দেখো এখানে রোটেশন করতে দিচ্ছে না, ঠিক আছে, নাহলে অবভিয়াসলি এখানে রোটেশন হতো। তো এই যে রোটেশন করতে দিচ্ছে না, তো এই জন্য F1 × D এইটা হবে আমার মোমেন্ট, এম ইজ ইকুয়ালস টু F1 × D। যেমন দেখো এই যে এই যেখানে পড়ছে দেখো, ঠিক আছে, এটা পড়ছে, এটা হচ্ছে তোমার এফ ভেক্টর, আর এইটা কত জায়গায় পড়ছে, এটা ডিতে আছে, ঠিক আছে, দেখো এটা ডি ডিস্টেন্স ফ্রম দি অরিজিন। এই রোটেশন যদি হয় আমি অরিজিন থেকে দেখব, আমার রোটেশনটা কোথা থেকে হচ্ছে আমি সবসময় অরিজিন থেকে দেখব। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স টু দি পয়েন্ট অফ রোটেশন, ঠিক আছে, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে, এই যে এটার যে প্রোডাক্ট যেটা হবে, প্রোডাক্ট অফ দোজ ফোর্স অ্যাপ্লাইড এন্ড দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, এটাই হচ্ছে আমার মোমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার মোমেন্ট এম। তো এম ইজ ইকুয়াল কি হলো, ফোর্স ইনটু perpendicular distance of force between the between the to the point of between the point of application, perpendicular distance of force from the point of application, from the point of application, এটাই হচ্ছে আমার মোমেন্ট এম। আই হোপ ইটস ক্লিয়ার, ঠিক আছে। চলো নেক্সটে যাই, মোমেন্ট অ্যান্ড কাপল, ঠিক আছে, মোমেন্ট অ্যান্ড কাপল। তো যখন আমি মোমেন্ট অ্যান্ড কাপল দেবো, ধরে নাও একটা কোনো ভেক্টর রইলো, ঠিক আছে, এম তো একটা এম আছে, ঠিক আছে, আমার ধরে নাও এফ আছে, এফ একটা ভেক্টর, ঠিক আছে, আর ডি হচ্ছে একটা ভেক্টর। তো আমি সবসময় লিখবো মোমেন্ট ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, ডি ক্রস এফ, ডি ক্রস এফ, মোমেন্ট ইজ ইকুয়ালস টু ডি ক্রস এফ, এটা আমাদের সবসময় হবে, মোমেন্ট ইজ ইকুয়ালস টু ডি ক্রস এফ, নাকি এফ ক্রস ডি, ঠিক আছে। মোমেন্ট সবসময় কি হয়, ডি ক্রস এফ, ডিস্টেন্স ফ্রম দি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স ইনটু ক্রস প্রোডাক্ট অফ ফোর্স, ঠিক আছে। এবার দেখো কিভাবে আমরা করব।
দেখো মোমেন্ট ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, এটা একটা ডিটারমিনেন্ট ধরে নাও বা ম্যাট্রিক্স ধরে নাও, ম্যাট্রিক্স আছে আই জে কে এক্স ওয়াই জেড অ্যান্ড এফ এক্স এফ ওয়াই এফ জেড, এগুলো কী জিনিস? তো যদি আমি ডিস্টেন্স ধরি, ডিসপ্লেসমেন্ট যেটা বা ডিস্টেন্স বা ডিস্টেন্স ফ্রম দি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, ডি ইজ ইকুয়ালস টু ডি ভেক্টরটাকে আমরা কীভাবে লিখবো? কে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে সব ক্যাপ হবে, মানে এক্স অন এক্স ডিরেকশন, ওয়াই অন ওয়াই ডিরেকশন, জেড অন জেড ডিরেকশন। সিমিলারলি এফ ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারবো? আমরা দেখো এফ এক্স আই প্লাস এফ ওয়াই জে প্লাস এফ জেড কে আমরা এভাবে লিখতে পারি। তো যখনই এদের আমরা ক্রস প্রোডাক্ট করব, আমরা ফার্স্ট সেমিস্টারে করেছিলাম যে কীভাবে ক্রস প্রোডাক্ট করতে হয়, এইভাবে করতে হয়। দেখো তো কীভাবে করলাম, দেখো এই যে এই জিনিসটা করছি, তো ক্রস প্রোডাক্ট কী দাঁড়াবে? দেখো আই ধরলাম, তো এফ জেড ইন্টু ওয়াই, ঠিক আছে, আই হচ্ছে আই করলাম এফ জেড ইন্টু ওয়াই মাইনাস এফ ওয়াই ইন্টু জেড, ঠিক আছে, মাইনাস জে কী হবে? এফ জেড এক্স মাইনাস এফ এক্স জেড, ঠিক, প্লাস কে প্লাস কে কী হবে? কে এফ ওয়াই এক্স মাইনাস এফ এক্স ওয়াই। এইভাবে আমরা মোমেন্টের আমরা ইকুয়েশনটাকে বার করতে পারবো, মানে মোমেন্টের আমরা ভ্যালুটাকে বার করতে পারবো যখন আমাদের ডিস্টেন্স আর ফোর্স এই ভেক্টর ফর্মে দিয়ে থাকে। যদি কোনো ভ্যালু দিয়ে থাকে, ধরে নাও দিল ফোর্স ইজ ইকুয়ালস টু 5 নিউটন, হ্যাঁ, আর ডিস্টেন্স দিল আমার 5 নিউটন, আর ডিস্টেন্স দিল আমার এখানে ধরে নাও 5 মিটার, তো অবভিয়াসলি মোমেন্ট কী হয়ে যাবে আমার? 5 ইন্টু 5 দ্যাট ইজ 25 নিউটন মিটার, এটা আমার হয়ে যাবে। বাট যদি ধরে নাও আমাদের এই ডি আর এফটাকে অ্যাজ আ ভেক্টর ফর্মে দিল, ডি আর এফটা কী দিল? একটা ভেক্টর ফর্মে দিল, ঠিক আছে, ডি আর এফটাকে কী দিল? একটা ভেক্টর ফর্মে দিল, তখন আমরা কীভাবে বার করব? এটা হচ্ছে আমাদের মেন, ঠিক আছে। তো না এই যে একটা এফ হলো, এফটাকে প্রথম আমরা এফ এক্সে আনলাম, এটাকে আমরা এফ ওয়াই নিয়ে গেলাম, এটাকে আমরা এফ জেডে গেলাম, এফ জেড, ঠিক আছে। এই যে এই পয়েন্টটা এক্সে কত দূর, ঠিক আছে, এক্স থেকে কত দূর, এই পয়েন্টটা ওয়াই থেকে কত দূর, ঠিক আছে, এই যে এক্স হলো, এই যে ওয়াই থেকে কত দূর, ঠিক আছে, আবার এই পয়েন্টটা এই জেড থেকে কত দূর, ঠিক এই জেড থেকে কত দূর, এফ অফ জেড, ঠিক আছে। তো এইভাবে আমরা জিনিসটাকে কি করব? আমরা জিনিসটাকে ডিফারেন্সিয়েট, মানে আস্তে আস্তে ভাগ করে পরে আমরা এর যে প্রোডাক্টটা আছে, ভেক্টর প্রোডাক্ট মানে ভেক্টর মাল্টিপল প্রোডাক্ট যেটা আছে, সেটাকে আমরা বার করব, ঠিক আছে। এটা মাল্টিপল মানে ভেক্টর প্রোডাক্ট যেটা হয়, সেটাকে আমরা মোমেন্ট হিসাবে, মানে মোমেন্টটাকে আমরা ভেক্টর প্রোডাক্ট হিসাবে বার করব। আই হোপ ইটস ক্লিয়ার, এত দূর কোনো প্রবলেম নেই। এমটা তাহলে কী হবে? এম ইজ এ ভেক্টর প্রোডাক্ট অফ ডি ক্রস এফ, ঠিক আছে, এম হবে ভেক্টর প্রোডাক্ট অফ ডি ক্রস এফ। এটা বলছে ভ্যারিগেন্স থিওরাম, ঠিক আছে, মোমেন্ট এন্ড কাপল ভ্যারিগেন্স থিওরাম, ঠিক, মোমেন্ট এন্ড কাপল ভ্যারিগেন্স থিওরাম। ভ্যারিগেন্স থিওরাম কি? ভ্যারিগেন্স থিওরাম অলসো known as Varignon's theorem principle states that moment of a force about any point is equal to the algebraic sum of moment of the component forces about the same point, or if the number of coplanar forces acting simultaneously on a particle, the algebraic sum of the moment of all the forces about any point is equal to the moment of the resultant forces about the same point. আচ্ছা, এই জিনিসটার কথাটার মানে কি? ধরে নাও এখানে একটা কম্পোজিট বার আছে, এখানে একটা বার আছে, ঠিক আছে, এখানে একটা কম্পোজিট বার, ঠিক। এবার দেখো কম্পোজিট বার আছে, তো কিছু ফোর্সেস এমন হবে, ধরে নাও এখানে একটা হিঞ্জ সাপোর্ট আর এখানে একটা রোলার সাপোর্ট, ঠিক আছে। হিঞ্জ সাপোর্ট কি অফার করে? হিঞ্জ সাপোর্ট অফার করবে এখানে, এটা ধরে নাও এ আছে, এটা ধরে নাও বি। হিঞ্জ সাপোর্ট অফার করবে এফ অফ এ, ঠিক আছে, এফ অফ এ অফার করবে এখানে, এফ অফ এ, ঠিক আছে, এফ অফ ওয়াই এ, ঠিক, এখানে অফার করবে, এইখানে অফার করবে এফ অফ এক্স এ, আর এইখানেও এ অফার করবে এফ অফ বি ওয়াই, ঠিক আছে। ধরে নাও কিছু এরকম কিছু ফোর্সেস রইলো, কিছু এরকম ফোর্সেস এলো এরকম একটা কোনো অ্যাঙ্গেলে,
ঠিক আছে, কোনো একটা অ্যাঙ্গেল এলো, ঠিক আছে, সার্টেন অ্যাঙ্গেল, ধরো নাও সামথিং অ্যাঙ্গেল থিটা 1, এটা হচ্ছে F1, ঠিক আছে। আবার একটা এরকম অ্যাঙ্গেল এলো, ঠিক আছে, এটা হচ্ছে F2, এখানে একটা অ্যাঙ্গেল এলো, ঠিক আছে, F3, ঠিক। আবার এখানে আর একটা এমনি এলো, F4। তো আমাদের অ্যাকচুয়ালি যখনই আমরা কোনো ইকুইলিব্রিয়ামকে ভাববো বা ইকুইলিব্রিয়ামকে দেখবো, আমরা কি করি? জেনারেলি আমরা করব এফ অফ এক্স, হ্যাঁ, সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0 করবো, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0 করবো, আর এখানে মোমেন্টকে আমরা ফাইন্ড করবো, মোমেন্ট শুড বি ইকুয়ালস টু 0, মোমেন্ট শুড বি ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার দেখো এফ অফ এ, এফ অফ এক্স এ, ঠিক আছে, এফ অফ এফ বি, এগুলো তো আমাকে ক্যালকুলেট করতে হবে। যেমন এটি যখন থিটা 1 হলো, এটা তো থিটা 2 হবে, ঠিক আছে, এটা একটা থিটা 3 হবে, এখানে থিটা 3 হবে। তো অবভিয়াসলি এর একটা ওয়াই প্রোডাক্ট, ঠিক আছে, আর একটা এক্স প্রোডাক্ট পড়বে এখানে। সিমিলারলি এখানেও এরও একটা ওয়াই প্রোডাক্ট, এর একটা এক্স প্রোডাক্ট পড়বে এখানে, এরও একটা ওয়াই প্রোডাক্ট আর একটা এক্স প্রোডাক্ট পড়বে এদিকে, ঠিক আছে। তো সামেশন এফ অফ এক্স এফ অফ ওয়াই আমরা পেয়ে যাব। কিন্তু আমাদের দেখো কতগুলো কতগুলো আমাদের দেখো ইকুয়েশন হচ্ছে। আমাদের এফ অফ এ দরকার, আমাদের আমাদের ধরে নাও এফ অফ বি দরকার, ঠিক আছে, এগুলো দরকার আমাদের, এফ অফ এক্স দরকার, তিনটে ইকুয়েশন, তিনটে ইকুয়েশন এগুলো তো বলে দেবে, এফ অফ ফোর, F1 F2 এগুলো বলে দেবে। কোন কোনটা আননোন? এফ অফ এ আননোন, এফ অফ ওয়াই এ আননোন, এফ অফ এক্স এ আননোন, আর এফ অফ বি আননোন। তো তিনটে ইকুয়েশন আছে আর তিনটে আননোন আছে। তো অবভিয়াসলি তিনটে ইকুয়েশন তিনটে আননোন আমরা বার করতে পারবো, কোনো পয়েন্ট নেই, ঠিক আছে। এইখানে বলেছে কি, এই যে বলেছে ভ্যারিগান্স, ভ্যারিগন্যান্স থিওরামটা এখানে কি বলেছে দেখো, প্রিন্সিপালটা কি বলেছে, কে states that the moment of force about any point is equal to the algebraic sum of the moment of the component forces about the same point। মানে এর যা মোমেন্ট হবে, ঠিক আছে, এর যা মোমেন্ট হবে, এর যা মোমেন্ট হবে, ও এর যদি মানে কম্পোনেন্টস গুলো বার করে দেওয়া হয়, মানে এফ অফ F1 সাইন থিটা, এফ অফ কস থিটা যে বার করে দেয়, যে এফ অফ সাইন থিটা, ঠিক আছে, বা এফ অফ কস থিটা যেগুলো বার করে দিচ্ছি, ওগুলোরও মোমেন্ট সেম হবে, ঠিক আছে। The point is equal to the algebraic sum of the moments of the component forces about the same point। মানে আমি যদি এই যে এফ অফ ওয়ানটাকে ধরে নাও, এই যে এফ অফ ওয়ানটাকে আমি কি করলাম, এটা হচ্ছে এফ অফ ওয়ান, এটাকে আমি রিজলভ করলাম ইসে, এটাতে আমি থিটা ধরেছি, দেখো থিটা 1 ধরেছি, তো এটাকে আমি রিজলভ করলাম এইভাবে, এটা হচ্ছে কি F1 cos থিটা, ঠিক আছে। এটা রিজলভ করলাম আমি F1 sin থিটা, F1 sin থিটা, sin থিটা 1, ঠিক আছে। বলেছে যে ভ্যারিগন্যান্স থিওরাম বলছে যে মোমেন্ট অফ আ ফোর্স, যে মোমেন্ট হবে ফ্রম আ ফোর্স অ্যাবাউট আ পয়েন্ট, ঠিক আছে, যে অ্যাবাউট এনি পয়েন্ট ইজ ইকুয়াল টু দ্য অ্যালজেব্রিক সাম অফ দি মোমেন্টস অফ দি কম্পোনেন্ট ফোর্সেস অ্যাবাউট দ্য সেম পয়েন্ট। মানে যদি ধরে নিচ্ছি এই যে এফ এর একটা রেজাল্টেন্ট আছে, এর যে কোনো একটা মোমেন্ট হচ্ছে কোনো একটা পয়েন্ট হিসাবে, এটা কেমন আছে, এটা তো তোমার তো থিটাতে আছে না, তো এর পারপেন্ডিকুলার যদি ধরি, পারপেন্ডিকুলার এইভাবে কিছু আসবে, পারপেন্ডিকুলার এভাবে কিছু আসবে। তো বলছে যে এই যে F1 এর সঙ্গে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা পড়ছে, F1 এর সঙ্গে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পড়ছে, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, এই যে ডিটা, এই যে পড়লো ডিটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, যে F1 ইন্টু যে ডিটা হলো F1 ডি, এই ডিটা ইকুয়াল হবে কি F1 সাইন থিটার সঙ্গে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পড়ছে, বা এই যে F1 কস থিটার সঙ্গে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এটা পড়ছে, যেটা পড়বে, সেটাকে অ্যালজেব্রিক সাম করে এইটাই বেরোবে। এটা মানে হচ্ছে, আমি কি আমি কি বোঝাতে পারলাম? যদি আমি রেজাল্টেন্টটা ধরি F1 ইন্টু ডি, যা ভ্যালু হবে F1 cos থিটা, এটা তো F1 cos থিটা, দেখো এত দূর যাচ্ছে, এদিকে যাচ্ছে, লাইনটা দেখো এদিকে যাচ্ছে, ঠিক আছে, ফোর্সের যে লাইনটা এটা যাচ্ছে, তাহলে এইটা হবে ওর D1 হবে এটা, আর এটা হচ্ছে F, ঠিক আছে, এটা হচ্ছে F, এফ এফ সাইন থিটা, তো এফ এর এটা হচ্ছে ওর D2। তো আমি এটা লিখতে পারি F1D শুড বি ইকুয়ালস টু, ঠিক আছে, F1 cos থিটা 1 ইন্টু D1 প্লাস F1 sin থিটা 1 ইন্টু D2। এইটা মানে হবে অ্যালজেব্রিক সাম অফ দি কম্পোনেন্টস, অ্যালজেব্রিক সাম অফ দি কম্পোনেন্টস, এটা মানে হচ্ছে যখনই আমি কোনো রেজাল্টেন্ট ফোর্সকে ওর কম্পোনেন্টসে ব্রেক করব, যে মোমেন্টটা হবে ওদের কম্পোনেন্টসের, সেটা অ্যালজেব্রিক সাম, যে অ্যালজেব্রিক যে ফোর্সটা যেটা আমরা ব্রেক করলাম, সেটা যদি আমরা ডি দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেম অ্যান্সার বেরোবে। এটাই হচ্ছে ভ্যারিগন্যান্স থিওরাম, ঠিক। আই হোপ
এর থেকে বেশি আমি ইজিতে বলতে পারবো না। আশা করি তোমায় বুঝে গেছি তোমরা, ঠিক আছে, তোমরা এগুলো বুঝে গেছো, ঠিক আছে। চলো নেক্সট যাই। এবার হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। আমরা কিছু ফ্রি বডি ডায়াগ্রাম অ্যানালাইজ করব, ঠিক আছে। ফ্রি বডি ডায়াগ্রাম আমরা অ্যানালাইজ করব। দেখো ফ্রি বডি ডায়াগ্রাম, তো কিছু কিছু সাপোর্টসে ফ্রি বডি ডায়াগ্রাম আমরা কিভাবে অ্যানালাইজ করছি দেখো। এটা হচ্ছে, তো এটা হচ্ছে একটা বল বা স্পিয়ার বলো, এর একটা মাস হবে এম, ঠিক, এর একটা মাস হবে। এর যখন একটা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা বানাবো, এই দেখো ফ্রি বডি ডায়াগ্রাম এখানে একটা বানাচ্ছি, এটাতে এম। তো অবভিয়াসলি যদি এটা গ্র্যাভিটি যদি অ্যাক্ট করে, এখানে গ্র্যাভিটি জি, তো অবভিয়াসলি একটা এম জি ফোর্স দেবে, এম জি ইজ ইকুয়াল টু ডব্লিউ, ঠিক, এম জি ফোর্স দেবে। আর এই যে আমার ইয়েটা, আমার যে সারফেসটা, সারফেসটা সারফেসও একে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দেবে, নিউটনস থার্ড ল অফ মোশন। কোথায় ফোর্স দেবে, ঠিক এখানে ফোর্স দেবে এম, ঠিক আছে, নর্মাল রিয়াকশন ফোর্স। তো আমার এটাতে পড়লো এম জি এখানে, এটাতে পড়ে গেলো আমার এম জি এখানে, ঠিক আছে, এম জি ওয়েট ইজ ইকুয়াল টু এম জি। ঠিক এর ওপরে এখান থেকে ঠিক আর একটা ফোর্স পড়বে ওপর দিকে, এটাও দেবে নর্মাল রিয়াকশন ফোর্স এন, ঠিক আছে। তো দুটো ফোর্সকে ব্যালেন্স করতে হবে, তবে তো জিনিসটা কেমন স্টেবিলিটি থাকবে। তো এখানে এন ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, এন ইজ ইকুয়ালস হয়ে যাবে এম জি। আচ্ছা, এটা যখন থাকবে নর্মালি, যখন থাকবে কোনো একটা প্লেনের ওপর থাকবে তখন এরকম ফোর্স। যদি এইরকম কেসেস হয়, ঠিক আছে, যদি এরকম কোনো কেসেস হয় তাহলে কি হবে, তাহলে দেখো এইটা হচ্ছে তো আমার একটা প্লেট, এই একটা প্লেট, এ যখন একটা ফোর্স দেবে, অবভিয়াসলি একটা যখন ও তো টাচ করছে, ঠিক আছে, ও তো টাচ করছে, তো যখন ও কন্ট্যাক্ট ফোর্স একটা যাবে, কন্ট্যাক্ট ফোর্স কোন দিকে, এখানে যাবে কন্ট্যাক্ট ফোর্স, ও এখানে টাচ করছে, তো ও একে ফোর্স দেবে এখানে এন, ধরে নাও এন, ঠিক, এন ফোর্স হলো। এইখান থেকে একটা ফোর্স যাবে কোথায়, নিচের দিকে, কি হবে না এম জি, এর মাস ইন্টু গ্র্যাভিটি। আর এইখান থেকে একটা ফোর্স দেবে টেনশনের টি, টি, ঠিক আছে, এখানে ফোর্স দিল টি। ধরে নিচ্ছি এটা হচ্ছে থিটা, ধরে নিলাম এটা এটা হচ্ছে থিটা, থিটা হলো। তাহলে আমি বলতে পারি যে টি কস থিটা, এইটা যতলা টি কস থিটা, দেখো এটা হবে টি কস থিটা, এইদিকে এইটা হবে আমার টি কস থিটা, টি কস থিটা, ঠিক। আর এই দিকে হবে আমার টি সাইন থিটা, ঠিক, এদিকে হবে আমার টি সাইন থিটা, টি সাইন থিটা, ঠিক। এবার দেখো আমি বলতে পারি এখান থেকে টি কস থিটা, টি কস থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, ইজ ইকুয়ালস তোমার এম জি হবে। আবার টি সাইন থিটা, টি সাইন থিটা এটা ইজ ইকুয়ালস তোমার এন হবে, এটা আমি এখান থেকে বলতে পারি। এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। যদি ফ্রি বডি ডায়াগ্রাম যদি শুধু এটা যদি বার করি, শুধু একমাত্র যদি বলটার বার করি, তো বলটা ফ্রি বডি ডায়াগ্রাম ঠিক এইভাবে হবে, দেখো এখান থেকে কন্ট্যাক্ট ফোর্স পড়ছে এদিকে, ঠিক আছে, এখান থেকে পড়ছে ধরে নাও, তো এন, ও নিজের যে মাস আছে সে মাস ফোর্সটা পড়ছে এখানে এম জি। আর এখান থেকে ওর একটা টেনশন ফোর্স পড়ছে, ঠিক আছে, টেনশন, ওকে, ও একে টেনশন দিচ্ছে, এ ওকে টেনশন দেবে, ঠিক আছে, টেনশন দিয়ে মানে কি, ও ওকে ধরে রাখার চেষ্টা করবে, তাই তো, টেনশন দেওয়া মানে কি, ওকে ধরে রাখার চেষ্টা করবে, তো অবভিয়াসলি এই ওয়ারটার একটা টেনশন পড়বে, ঠিক আছে, টেনশন পড়বে, তো এটা হলো টি। আই হোপ ইটস ক্লিয়ার। এটা হলো ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য স্পিয়ার। ওরটা দেখি দেখো, ওটা ফ্রি বডি ডায়াগ্রাম অ্যান্ড ফোর্স অ্যানালাইসিস অফ সাপোর্ট, সাপোর্ট দেখো দিচ্ছে, এটা হচ্ছে ল্যাডার, এটা কি, এটা এটা হচ্ছে ল্যাডার, ল্যাডার, ঠিক আছে। ধরুন এবার দেখো ল্যাডার দিচ্ছে, ল্যাডার দেখো এই এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা কি করছে, কন্ট্যাক্ট করছে কার সাথে, সারফেসের সাথে। তো অবভিয়াসলি যখন এই পয়েন্টটা কন্ট্যাক্ট করবে সারফেসের ঠিক পারপেন্ডিকুলার একটা ফোর্স পড়বে, ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি পয়েন্ট, তো এটা ফোর্স পড়লো আর এ, ঠিক, এটা হচ্ছে বি পয়েন্ট, তো বি অবভিয়াসলি একটা বি ফোর্স পড়বে, এটা হবে আর বি, ঠিক, এখানে এখানে একটা ফোর্স পড়বে আর বি, এটা ল্যাডার। তো এর এর একটা মিড পয়েন্ট, ঠিক আছে, মিড পয়েন্ট সেন্টার অফ গ্র্যাভিটি, তো এখান থেকে একটা ফোর্স পড়বে সেন্টার অফ গ্র্যাভিটি, এর পড়বে এম ইন্টু জি, যদি ল্যাডারটা যদি কি হয়, ল্যাডারটা যদি তার মাস থাকে, যদি মাস দেওয়া যায়, মাস যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে এখানে একটা ফোর্স পড়লো এম ইন্টু জি, ঠিক। আই হোপ ইটস ক্লিয়ার, ঠিক আছে। এবার এটা দেখো, এটা দেখো, ঠিক আছে, এটা দেখো 600 আছে, 600, তো 600 যখন এটা হলো 600 ধরে নাও 600 নিউটন, তো ওর এখানে এদিকে ফোর্স পড়বে এমজি,
এমজি কত না, এমজি ইজ ইকুয়াল টু 600 নিউটন। আর এই যে রোপটাও আটকাচ্ছে, তো রোপের দিকে ফোর্স যাচ্ছে, এটা ইজ ইকুয়াল টু টি। সেম রোপটা ঘুরে পড়ে এইখানে আসছে, সেম রোপটা কি হচ্ছে, ঘুরে পড়ে এখানে আসছে, এই দেখো ঘুরে পড়ে এখানে আসছে, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে টি, টি ও পড়ছে এখানে হচ্ছে এমজি। এবার দেখো এইখানে এই কেসেসে দেখো ও কিন্তু ব্যালেন্স হচ্ছে না, এটা তো 600, এটা দেখো 600, এটা 400, ও কি ব্যালেন্স হচ্ছে? ব্যালেন্স হবে না। কেন হবে না? এটা গ্রেটার ফোর্স, এটা স্মলার ফোর্স, তো অটোমেটিক কি হবে, অটোমেটিক ও নিচের দিকে চলে আসবে। এই এই 600 নিউটনের ব্লকটা ও নিচের দিকে আসবে, আর এটা কি হবে, এটা আস্তে আস্তে ওপর দিকে যাবে, বিকজ এই যে টিটা, এটা তো হচ্ছে 600 নিউটন, সেম তো, দেখো টিটা এটা 600 নিউটন, তো তো অবভিয়াসলি 600 নিউটন ফোর্স ওদিকে টানছে, এই 400 নিউটন হোক না, ও তো ওপর দিকে যাবে। তো ও কি করলো, ও এখানে অ্যাক্সেলারেশন করে গেল, এম ইনটু এ, ও এম ইনটু এ এদিকে অ্যাক্সেলারেট করার পর আলটিমেটলি ও এদিকে অ্যাক্সেলারেট করছে এ, এদিকেও অ্যাক্সেলারেট করছে। এইখানে হবে কি, এখানে তোমাকে এখানে এই কেসেসে তোমাকে বার করতে বলবে যে অ্যাক্সেলারেশন অফ দি ব্লক, আমার এ কি, অ্যাক্সেলারেশন অফ দি ব্লক, এইটা যদি নিচের দিকে হয় এটা উপর দিকে হবে, অ্যাক্সেলারেশন অফ দি ব্লক কি করে বার করবো দেখো, এই টিটা কি আছে, এটা 600 নিউটন, এটা গ্রেটার আছে, ও নিচের দিকে নামবে, তো 600 নিউটন মাইনাস টি, ঠিক আছে, মাইনাস টি, তো টিটা উপরে, এই টিটার উপরে 600 নিউটন মাইনাস টি ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তো 600 ইন্টু এ, ঠিক। সিমিলারলি এটা দেখো, এটি টিটা হচ্ছে গ্রেটার ফোর্স, লাইক টি মাইনাস 400 নিউটন ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ, এটা হচ্ছে 400, তো 400 ইন্টু এ, দুটোকে আমি অ্যাড করে দেবো, দেখো মাইনাস টি প্লাস টি কেটে গেল, তো 600 মাইনাস 400 দ্যাট ইজ 200, 200 ইজ ইকুয়ালস টু, অ্যাড করছি তো 600 প্লাস 400 1000, 1000 ইন্টু এ, তো এর কত ভ্যালু হলো, এর ইকুয়ালস টু হলো 200 বাই 1000, ঠিক আছে, মানে 1/5, দ্যাট ইজ 1/5, দ্যাট ইজ 0.2, 1/5 দ্যাট ইজ 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের যখনই হবে, আমাদের দেখে নিতে, আমাদের চাইছে কি, যেমন এখানে চাইলে অ্যাক্সেলারেশন বার করতে, এটা কোনো ফ্রি বডি ডায়াগ্রাম অ্যানালাইসিস নয়, এখানে হচ্ছে অ্যাক্সেলারেশন বার করতে দিচ্ছে, আর এইটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, এখানে শুধু রিয়াকশনগুলো বার করতে দিচ্ছে, কিভাবে আমরা রিয়াকশনগুলোকে ফাইন্ড করব, ঠিক। আই হোপ ইটস ক্লিয়ার। নেক্সট আছে দেখো, সিম্পলি সাপোর্টেড বিম। এবার দেখো সিম্পলি সাপোর্টেড বিম যখনই তোমার এখানে হবে, সিম্পলি সাপোর্টেড বিম, এই বিমটার মানে কি, সিম্পলি সাপোর্টেড বিম মানে কিভাবে একটা জাস্ট সিম্পল কাজ সাপোর্ট করা হলো, সিম্পল সাপোর্ট, সিম্পলি সাপোর্টেড বিম। তো এই সিম্পলি সাপোর্টেড বিমে মনে রাখবে, বিমে যদি মাস দেওয়া থাকে তাহলে এটা হবে তোমার এমজি, আর এটা কোথায় পড়বে, এটা একদম মিড পয়েন্টে পড়বে, ঠিক আছে, বিমের মাসটা একদম বিমের মিড পয়েন্টে পড়বে এমজি। আর এই যে এমজিটা কে ধরে রেখেছে, ধরে নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এমজিটাকে আটকে রেখেছে আর এ, অপর দিকে ফোর্স যাচ্ছে দেখো আর এ, আর সিমিলারলি এর অপর দিকে ফোর্স যাচ্ছে আর বি, এরাই ধরে রেখেছে। এমজিটাকে সাপোর্ট কে করছে, এ ব্লকটা করছে আর বি ব্লকটা করছে, অবভিয়াসলি কন্ট্যাক্ট ফোর্স কিছু একটা হবে, এই যে কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্ট থেকে কিছু একটা ফোর্স পড়বে, এটা আর এ ইন্টু আর বি, তাহলে আমি এটা বলতে পারি আর এ প্লাস আর বি শুড বি ইকুয়ালস টু এমজি, এটা বলতে পারি, ঠিক আছে। এবার ধরে নিচ্ছি মোমেন্টের খেলাটা, মোমেন্টের গেমটা দেখো, বললাম এটা দেখো কি আছে, এটা পুরো মিড পয়েন্টে পড়ছে, মানে এখান থেকে এর যা ডিস্টেন্স, ঠিক আছে, এখান থেকে এর যা ডিস্টেন্স, ঠিক আছে, এখান থেকে এরও সেম ডিস্টেন্স, ঠিক আছে, এখান থেকে এরও কি আছে, সেম ডিস্টেন্স, ঠিক, সেম ডিস্টেন্স ধরলাম, এটা হচ্ছে ডি, এইটা হবে ডি। আই হোপ ইটস ক্লিয়ার, এখানে কোনো প্রবলেম নেই। এবার দেখো এমজি হচ্ছে এখানে, এটা হচ্ছে এমজি কোন দিকে পড়বে, রাইট সাইড পড়বে, মানে ডাউনওয়ার্ডস পড়বে এমজি। আমার কি এখানে কোনো কি বোল্ট আছে যেটাকে ওকে ঘুরতে মানা করছে, ওরকম কিচ্ছু নেই, ইট ক্যান রোটেট, ঠিক আছে, ইট ক্যান রোটেট। এখানে বলতে পারো যে স্যার এখানে তো আর এক্সটাও তো পড়তো, এক্স ডিরেকশনে ফোর্স পড়তো, নিশ্চয়ই পড়তো, তো আমার যদি এক্স ডিরেকশন ধরে নিতাম, ধরুন এদিকে পড়লো এক্স ডিরেকশন, তাহলে এটা হবে আর এ এক্স,
এটা যদি এদিকে পড়লাম বা এদিকে ধরলাম, ঠিক আছে, এটা কত হবে তাহলে আর এ অন আর বি এক্স, ঠিক আছে। কিন্তু দেখো আমার কোনো ফোর্সেস কিন্তু এক্স ডিরেকশনে নেই, আমার কি কোনো ফোর্স এক্স ডিরেকশন আছে? কোনো ফোর্স এক্স ডিরেকশনে নেই। তাহলে আমি বলতে পারি এখানে যে আর এ এক্স প্লাস আর বি এক্স শুড বি ইকুয়ালস টু জিরো, বলতে পারি। তাহলে আর এ এক্স শুড বি ইকুয়ালস টু মাইনাস আর বি এক্স। এবার দেখো এটাও তো পজিটিভ এক্স ডিরেকশন যাচ্ছে, এটাও পজিটিভ এক্স ডিরেকশন যাচ্ছে, কিন্তু এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে মাইনাস। কি বলেছিলাম? যদি কোনো আমরা অ্যাজাম্পশন, আমরা যে কোনো জিনিস আমরা ফোর্সকে আমরা সবসময় ডিরেকশনটাকে অ্যাজাম্পশন করে নিই, আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না যে ওটা কি আদেও পজিটিভ ডিরেকশন যাচ্ছে কি নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে, আমরা কিচ্ছু জানি না, আমরা জাস্ট অ্যাজাম্পশন করি। তো এইখানে কি হলো? এখানে এই যে অ্যাজাম্পশনটা এখানে মিথ্যে হয়ে গেল, মানে আমরা যে এই যে আর বি এক্সটাকে নিয়েছি এই সাইডে, রাইট সাইডে নিচ্ছি, এটা ভুল। আমাদের আর বি এক্সটা কেমন হবে? আমাদের আর বি এক্সটা এরকম ভাবে হবে, ঠিক আছে, আমাদের আর বি এক্সটা এরকম ভাবে হবে, আর বি এক্স, এটাই মানে হচ্ছে। আশা করি তোমরা বুঝে গেলে, ঠিক আছে। এবার দেখো মোমেন্টে, দেখো মোমেন্ট আমাদের এইখানে এই যে বি সাপোর্টে এই পয়েন্টে বা এই পয়েন্টে আমাদের কাছে কি কোনো এমন কিছু সাপোর্ট আছে যে রোটেশনকে রেস্ট্রিক্ট করছে? করছে না, তাই তো। আমাদের কাছে এমন কোনো আমাদের ডিজাইন নেই যেখানে ওই দুটো পয়েন্টে এ পয়েন্টে বি পয়েন্টে রোটেশনকে রেস্ট্রিক্ট করে, কিচ্ছু নেই। যখন দেখবে কোনো রোটেশনকে রেস্ট্রিক্ট করছে না, তাহলে জানবে ওখানে মোমেন্ট কি হবে? মোমেন্ট জিরো হবে, কারণ কোনো তো রোটেশনকে রেস্ট্রিকশন করছে না। তো অবভিয়াসলি ইট ক্যান ফ্রি টু রোটেট, যদি ফ্রি টু রোটেট হয় তো অবভিয়াসলি মোমেন্ট জিরো হবে। তাহলে দেখো মোমেন্ট এখানে জিরো, তো আর এ কে আমি জিরো ধরলাম, ঠিক আছে। টেকিং টেকিং মোমেন্ট মোমেন্ট about taking moment about point A is zero, taking moment about point A is zero, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার দেখো যদি টেকিং আবার পয়েন্ট এ যদি জিরো ধরলাম আমি, তাহলে কি কি হবে দেখো। তাহলে দেখো আর এ তো তোমার এ পয়েন্ট দিয়ে পাস করছে, তো যদি কোনো ফোর্স ওই সেম পয়েন্ট দিয়ে পাস করে তাহলে ওর কি ডিস্টেন্স কি থাকবে? কিছু থাকবে না, অবভিয়াসলি ডিস্টেন্স ইজ জিরো হয়ে গেল, তাই তো। তাহলে এখানে আর এ দেখো জিরো হয়ে গেল। এবার দেখো আমরা কিভাবে জিনিসটাকে সেন্সটাকে কিভাবে নেবো, এখানে দেখো আর এ জিরো। এবার দেখো এমজি আছে, এমজি এটা ডিস্টেন্স কোথায়? ডি, এই যে ডিস্টেন্স দেখো ডি। তো এমজি কিভাবে ঘুরছে? এমজি ঘুরছে এইভাবে, ঠিক আছে, এমজি ঘুরছে এইভাবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে এখানে আনার চেষ্টা করো, তো অবভিয়াসলি এইভাবে ঘুরবে। এই যে ঘুরছে এইভাবে, এইভাবে যে ঘুরছে, এইটা এটা কি বলে? এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন, ঠিক আছে, এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। তো আমি যদি ক্লকওয়াইজ রোটেশনটাকে পজিটিভ ধরি, ক্লকওয়াইজটা কি করলাম? পজিটিভ ধরলাম, তো আমি লিখতে পারি যে এমজি ইন্টু ডি, এমজি ইন্টু ডি, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে আরবি, আরবিটা এইখানে পয়েন্টে যাবে, তো কিভাবে ঘুরবে? আরবিটা এইভাবে ঘুরবে, তাই তো, এইভাবে ঘুরবে, এই পয়েন্টে যাবে, এইভাবে ঘুরবে। তো আরবিটা কি ঘুরছে? আরবিটা এইভাবে ঘুরছে, তো এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। এটা যদি ক্লকওয়াইজ হচ্ছে, এটা অবভিয়াসলি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। আমি অ্যান্টি ক্লকওয়াইজকে কি নিলাম? নেগেটিভ নিলাম, ঠিক আছে। তাহলে নেগেটিভ আরবি, আরবি ডিস্টেন্স কত? ডি প্লাস ডি মানে টু ডি, আরবি হচ্ছে টু ডি। তো এইটা শুড বি ইকুয়ালস টু জিরো হওয়া উচিত, এটা শুড বি ইকুয়ালস জিরো হওয়া উচিত, তবেই তো মোমেন্ট জিরো হবে আমার পয়েন্ট এ তে। ইট শুড বি ইকুয়ালস টু জিরো। তাহলে এটা কি দাঁড়িয়ে গেল? এম জি ইন্টু ডি ইজ ইকুয়ালস টু আর বি ইন্টু টু ডি। এটাকে ওদিকে নিয়ে গেলাম, ঠিক আছে, এটাকে আমি কি করলাম? এদিকে নিয়ে গেলাম। এবার দেখো ডি ডি ক্যান্সেল, তাহলে আর বি কি দাঁড়ালো? আর বি ইজ ইকুয়ালস টু এম জি ডিভাইড বাই টু, আর জি ইকুয়ালস টু এম জি ডিভাইড বাই টু। এবার এই ইকুয়েশনটা দেখো, ইকুয়েশন ওয়ানে এই ইকুয়েশনে পুট করলাম আমি আর বিটাকে, তাহলে আর এ কি হলো? আর ইজ ইকুয়ালস টু দাঁড়ালো এম জি ডিভাইড বাই টু। তাহলে আমার দেখো দুটো আননোন ছিল, একটা মোমেন্টের ইকুয়েশন লাগালাম, আমার দুটো আননোন বেরিয়ে গেল। মোমেন্টের ইকুয়েশনটাকে আমরা এইভাবেই লাগাতে হবে প্রত্যেকটা জায়গায়, যেখানে যেখানে মোমেন্ট আমাদের জিরো হবে সেখানে সেখানে আমরা এরকমভাবে ফোর্সকে ইকুয়েশনকে লাগিয়ে আমরা মোমেন্ট ফাইন্ড করব, আর যে আননোন ফোর্সগুলো থাকবে সেগুলোকে বার করব, ঠিক। চলো এবার আসে দেখো ওয়ান হিঞ্জড অ্যান্ড ওয়ান রোলার। ওয়ান হিঞ্জড অ্যান্ড ওয়ান রোলার, যদি ওয়ান হিঞ্জ থাকে তো দেখো কি হবে?
এদিকে যদি হিঞ্জ থাকে তো অবভিয়াসলি ও এদিকে মুভ করতে পারছে না, মুভ করতে পারছে না, এদিকে ওর কোনো ডিরেকশন নেই মুভ করতে দেবে না। তো একটা রেস্ট্রিকশন ফোর্স জেনারেট করবে, সেটা কি হবে, সেটা হবে এফ অফ এক্স। ধরলাম এটা এ আছে, তো এফ অফ এক্স এ। ও ওপরে উঠতে পারবে না, হেন্স এখানেও একটা ফোর্স চলে আসবে এফ অফ ওয়াই এ। এখানে দেখো রোলার আছে, দেখতে রোলার আছে মানে কি ওদিকে মুভ করতে পারবে। যখনই কোনো মুভমেন্ট দিয়ে দেবে তাহলে অবভিয়াসলি ওখানে কোনো রেস্ট্রিকশন নেই, ইট ক্যান মুভ ফ্রম হিয়ার টু দেয়ার। ঠিক আছে, কোনো একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে মুভ করতে পারবে, অবভিয়াসলি কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে এখানে এফ অফ এক্স থাকবে না। এখানে যদি এটাকে বি ধরি আমি, যদি এটাকে বি ধরি তাহলে এফ অফ বি, ঠিক আছে, এফ অফ বি মানে এফ অফ এক্স এটার বি, এটা ইকুয়ালস টু জিরো হবে। কেন জিরো হবে? বিকজ ও তোকে মুভমেন্ট করতে দিচ্ছে, তো কোনো রেস্ট্রিকশন ফোর্স নেই। ঠিক আছে, কিন্তু ওয়াই ডিরেকশনে ওকে মুভমেন্ট করতে দিচ্ছে না। ওয়াই ডিরেকশনে কি মুভমেন্ট করতে দিচ্ছে না, ওয়াই ডিরেকশনে কোনো মুভমেন্ট নেই। তো অবভিয়াসলি এফ অফ ওয়াই একটা পয়েন্ট বি, এটা সামথিং হবে, জিরো হবে না। ইট উইল নট বি ইকুয়ালস টু জিরো, ইট উইল বি সামথিং, ইট উইল নট বি ইকুয়ালস টু জিরো। এইটা জিরো হবে, বাট এইটা জিরো হবে না। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। চলো, ওয়ান হিঞ্জড ওয়ান রোলার ওভারহ্যাঙ্গিং, এটা হচ্ছে ওয়ান হিঞ্জড ওয়ান রোলার ওভারহ্যাঙ্গিং মানে এখানে দেখতে পাচ্ছ, এটা দেখো ওভারহ্যাঙ্গিং, এখানে কোনো কিচ্ছু নেই, লোড নেই। তো অবভিয়াসলি এখানে দেখো এখানে কি একটা হবে, এখানে হবে আমার, এখানে একটা হবে আমার, যদি এটাকে এ ধরি আর এ ওয়াই, যদি এখানে ধরি এটাকে, ঠিক আছে, এটা হবে আর এ এক্স। অবভিয়াসলি এখানে কি হবে আর এ, এটা হচ্ছে আর বি ধরলাম, আর বি ওয়াই, এই ফোর্সটা আসবে, এক্স ডিরেকশনে কোনো ফোর্স আসবে না, যেহেতু এটা এটা এই পয়েন্টে নেই। ঠিক আছে, এই জন্য এই পার্টটাকে হচ্ছে ওভারহ্যাঙ্গিং বলছে, এটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং। ঠিক আছে, আমরা যখনই কোনো ডায়াগ্রামসগুলো দেখবো আমাদেরকে জানতে হবে যে ওয়েদার ইটস ওভারহ্যাঙ্গিং বিম আর ওয়ান হিঞ্জড বিম আর ওয়ান মানে হিঞ্জ হবে, রোলার হবে, কি না কি হবে, তবে আমরা ফোর্স অ্যানালাইসিস করতে পারবো, আমরা মোমেন্ট অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম আর ফিক্সড বিম। এই দেখো ফিক্সড বিম দেখো, এ কি করে, এ বাধা দেয়, কোনো এক্স ডিরেকশনে যেতে পারছে না, এটা আটকে দিচ্ছে। তো অবভিয়াসলি এফ অফ এক্স একটা হবে, এটা ধরলাম এ পয়েন্ট, তো এফ অফ এক্স অ্যাট পয়েন্ট এ, এটা অবভিয়াসলি থাকবে। ও একে ওয়াই ডিরেকশনে মুভ করতে দেবে না, তাহলে ওয়াই ডিরেকশনে একটা ফোর্স জেনারেট হবে, তো এফ অফ ওয়াই এ, এটাও থাকবে। আবার এ কে রোটেটও করতে দিচ্ছে না, ইট ক্যানট রোটেট, ঘুরতে দেবে না, এখানে একটা পয়েন্ট জয়েন্ট থাকবে, বুঝতে পারলো? ও কি করবে, ওকে রোটেশনটাকে ও রেস্ট্রিক্ট করবে, ইট উইল রেস্ট্রিক্ট রোটেশন, ইট উইল রেস্ট্রিক্ট রোটেশনস, ও ঘুরতেও দেবে না। ঠিক আছে, অবভিয়াসলি তাহলে তাহলে কি হবে, একটা মোমেন্ট, এই মোমেন্টটাকে ও থেকে যাবে, মোমেন্টটাকে ও রেস্ট্রিক্ট করে দেবে। ঠিক আছে, যদি কোনো এখানে একটা ফোর্স পড়লো এফ, যদি এফ এখানে এখানে একটা ফোর্স পড়লো এফ, আর ধরে নাও এটা হচ্ছে ওর ডিস্টেন্স ডি, এই মোমেন্ট এখানে হবে, মোমেন্ট ইজ ইকুয়ালস টু এফ ইন্টু ডি। দেখো না কেন প্রপ ক্যান্টিলিভার ফিক্সড বিম, ঠিক আছে, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে বি, তাহলে অবভিয়াসলি এখানে একটা ফোর্স পড়বে কি, এফ অফ বি, ওয়াই ডিরেকশনে পড়লে এফ অফ বি, ঠিক আছে, এক্স ডিরেকশনে পড়বে একটা এফ অফ এক্স বি। ঠিক আছে, এফ অফ এক্স বি পড়লো। আচ্ছা এখানে দেখো তো, এখানে কি মোমেন্টে কোনো ফোর্স পড়বে, মোমেন্টে কি এখানে কোনো ফোর্স পড়তে পারে না, এখানে মোমেন্টের ফোর্স পড়বে না। কেন? বিকজ ইট হ্যাজ আ টেন্ডেন্সি টু রোটেট, ও রোটেট করতে পারে। ঠিক আছে, এখানে ওর রোটেশনে কোনো রেস্ট্রিকশন নেই। ঠিক আছে, তাহলে এখানে ওর মোমেন্টে কোনো ফোর্স পড়বে না। বাট যখন আমি এতে যাচ্ছি দেখো এদিকে কি পড়ছে, এদিকে ফোর্স পড়ছে এফ অফ ওয়াই এ, ঠিক আছে, এদিকে ফোর্স পড়ছে, ঠিক আছে, এফ অফ এক্স এ, আর এ কে কিন্তু মোমেন্ট আছে, এ কে রোটেশনটাকে রেস্ট্রিক্ট করবে, কি করবে, এ কে রোটেশনটাকে রেস্ট্রিক্ট করবে। তো এইখানে মোমেন্টের একটা আসবে, মোমেন্ট ওকে যেহেতু রেস্ট্রিক্ট করছে অবভিয়াসলি, তাহলে ও মোমেন্ট একটা ফোর্স আসবে, মোমেন্টকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে মোমেন্ট রেস্ট্রিকশন হলো, বাট এইখানে হবে না, এখানে মোমেন্ট কি হবে, এখানে মোমেন্ট ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, এখানে মোমেন্ট ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। তাহলে যদি আমাকে ধরো নাও একটা কোনো ইকুয়েশন রইলো, ঠিক আছে, একটা কোনো ইকুয়েশন রইলো যেখানে আমি এফ এক্স তো ফাইন্ড করে নিয়েছি, এফ ওয়াই দরকার, আর তাহলে আমি কি করব, এফ মোমেন্ট অ্যাবাউট বি ধরে এখানে জিরো নিয়ে নেবো, তাহলে দেখো এফ অফ ওয়াইটা আমি ডিরেক্ট ফাইন্ড করে নিতে পারবো, বুঝতে পারছো? তো এইভাবে
যতগুলো ইকুয়েশনগুলো আছে যদি তোমার কিছু আননোন থাকে, আননোনগুলোকে মোমেন্ট কোথায় জিরো হচ্ছে সেটা দেখে আমাদেরকে ফাইন্ড করতে হবে। এবার দেখো কন্টিনিউয়াস বিম, এটাকে বলছে কন্টিনিউয়াস বিম। কেন? দেখো প্রত্যেকটা বিমে কোথাও না কোথাও দেখো কিছু না কিছু ওর একটা সাপোর্ট দেওয়ার আছে, ঠিক আছে? ওভারহ্যাঙ্গিং নয়, কেন? কারণ দেখো এন্ড টু এন্ড সাপোর্ট আছে, ওই জন্য এটাকে ওভারহ্যাঙ্গিং বলছে না, ঠিক আছে? এটা হচ্ছে কন্টিনিউয়াস বিম। এখানে দেখো ফিক্স সাপোর্ট আছে, একদম পুরোপুরি ফিক্স সাপোর্ট, ফিক্সড পুরো, এটা হচ্ছে ফিক্স সাপোর্ট। এটা হচ্ছে ধরো না তোমার ওই হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট। এটাও এক ধরনের হিঞ্জ সাপোর্ট। এটা হচ্ছে কি রোলার সাপোর্ট, রোলার সাপোর্ট। তো এখানে কি হবে, এখানে হয়ে যাবে আমার ধরুন এটা হচ্ছে ডি, এফ অফ ডি থাকবে, এফ অফ ডি এই সাইডে থাকবে, মানে অন ওয়াই ডিরেকশন থাকবে এফ অফ ডি। এখানে কি হবে, এখানে হবে দুদিকে ফোর্স থাকবে, দুদিকে ফোর্স থাকবে ধরুন সি, এটা হয়ে গেল এফ অফ সি, ঠিক আছে? এফ অফ সি ওয়াই, এটা হয়ে যাবে এফ অফ সি এক্স, ঠিক? এটা ধরে নাও বি, এটাও হিঞ্জ আছে ধরে নাও, তো হিঞ্জ থাকলে এখানে সেম সেম হবে, ঠিক আছে? এফ অফ বি ওয়াই, এখানে হবে এফ অফ বি এক্স। এখানে কি হবে দেখো, এখানে হবে এটা ধরে নাও এ, তাহলে এফ অফ এ এক্স এফ এ ওয়াই, ঠিক আছে? এদিকে হবে বা অন্যদিকে, সব যদি রাইট সাইডে নিচ্ছি তাহলে এটাও রাইট সাইডে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ডাইরেকশন তো কোনো যায় আসে না, ডাইরেকশন আমাদের যখন ভ্যালু হিসাবে ডাইরেকশন চেঞ্জ হবে, এগুলো জাস্ট অ্যাজাম্পশন। আমরা ডিরেকশনকে যে কোনো জায়গা দিকে যে কোনো দিকে আমরা অ্যাজাম করতে পারি, যদি সেটা উল্টো হয় তাহলে অবভিয়াসলি সামনে একটা নেগেটিভ চলে আসবে, আর কিছু না, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল এফ অফ এ এক্স, এটা হয়ে গেল মোমেন্ট এম, ঠিক? তো এরকম ফোর্সেসগুলো এটা আসছে। তো এটা হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম অ্যান্ড ফোর্স অ্যানালাইসিস অফ সাপোর্টস। ওকে, এবার দেখো কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। ধরে নাও এটা হচ্ছে আমাদের থিটা ওয়ান, এটা হচ্ছে আমাদের থিটা ওয়ান, ঠিক আছে? থিটা এটা বা থিটা ওয়ান, ঠিক আছে? থিটা ধরে নাও, থিটা। এবার এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে আমাদের পয়েন্ট বি, এটা হচ্ছে আমার এফ টু, এটা হচ্ছে আমার এফ ওয়ান। এবার ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটাকে আমরা লিখবো, ঠিক আছে? ইকুইলিব্রিয়ামের কন্ডিশন লিখবো কি কি দেখো, এফ অফ এক্স শুড বি ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? এফ অফ ওয়াই শুড বি ইকুয়ালস টু জিরো, আর সামেশন অফ মোমেন্ট শুড বি ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? এবার দেখো এটা তো আমার হিঞ্জ সাপোর্ট, এটা হিঞ্জ সাপোর্ট, অবভিয়াসলি এখানে এফ অফ একটা ওয়াই, এফ অফ ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এ, আর এফ অফ এক্স, ঠিক আছে? এফ অফ এক্স অ্যাট দ্য পয়েন্ট এ থাকবে। এটা যে রোলার সাপোর্ট, এর শুধু একটা কি হবে, এফ অফ ওয়াই অ্যাট দ্য পয়েন্ট বি থাকবে, এক্স এর তো কোনো সাপোর্ট পাবে না, বিকজ ইট ইজ ফ্রি টু মুভ অন এক্স ডিরেকশন। এবার দেখো ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কিভাবে আমরা দেখো ইউজ করছি এখানে, এফ অফ ওয়াই বি, এফ অফ ওয়াই বি, ওয়াই বি প্লাস এফ অফ ওয়াই এ শুড বি ইকুয়ালস টু এফ ওয়ান। এবার দেখো এফ ওয়ান দিচ্ছে, এইটাকে যখন আমি কম্পোনেন্টসে ভাঙবো, এই ফোর্সটাকে যখন আমি কম্পোনেন্টসে ভাঙবো, ঠিক আছে? এটা কি হবে আমার এফ টু সাইন থিটা, এইটা কি হবে আমার এফ টু কস থিটা। তাহলে এবার আমি এফ টুটাকে আমি ভাঙতে পারি, আর তো কোনো এফ টু নেই, এফ টুকে আমি রিজলভ করে নিলাম এক্স আর ওয়াই ডিরেকশনে। তো দেখো এফ ওয়াই বি, এফ ওয়াই বি, এফ প্লাস ওয়াই এ ইজ ইকুয়ালস টু এফ ওয়ান প্লাস এফ টু, ঠিক আছে? প্লাস এফ টু সাইন থিটা শুড বি ইকুয়ালস টু জিরো। কেন সবগুলোকে প্লাস কেন নিলাম আমি, দেখো সবগুলোকে প্লাস কেন নিলাম, সবগুলো দেখো সেম ডিরেকশনে যাচ্ছে, দেখতে পাচ্ছ সবগুলো সেম ডিরেকশনে যাচ্ছে, সব সব ওপর দিকে ডিরেকশন যাচ্ছে, সেম ডিরেকশন। যদি সেম ডিরেকশন হয় তাহলে আমি অবভিয়াসলি এটা লিখতে পারি কে এফ অফ ওয়াই বি প্লাস এফ অফ ওয়াই এ, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস এফ ওয়ান, ঠিক আছে, মাইনাস এফ ওয়ান প্লাস এফ টু সাইন থিটা। এফ ওয়ান আর এফ টু ফোর্স তো গিভেন থাকবে, তো অবভিয়াসলি আমি একটা ভ্যালু পাবো, একটা ভ্যালু পাবো, আর এটা কি মাইনাস আসছে, ঠিক আছে? মাইনাস মানে কি
যা ডিরেকশনটা আমি অ্যাজাম্পশন করেছি, এই যে ডিরেকশনগুলো আমি অ্যাজাম্পশন করেছি এগুলো উল্টো হবে, ঠিক আছে, এগুলো উল্টো হবে। এবার দেখো বলা আছে কি এফ অফ এ, ঠিক আছে, এই যে এফ অফ এ তে এই পয়েন্টে আমি ধরি টেকিং মোমেন্ট অ্যাবাউট এফ অফ এ শুড বি ইকুয়াল টু 0, মোমেন্ট 0 হতে হবে। তো টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ ইজ 0 ইকুয়ালস টু 0, ঠিক আছে, টেকিং মোমেন্ট ইকুয়ালস 0, কেন 0 হবে? বিকজ এখানে কোনো মোমেন্ট নেই, ইট ক্যান ফ্রি টু রোটেট, এটা 0 হবে অবভিয়াসলি, ঠিক আছে। তা দেখো এফ অফ ওয়াই এফ অফ এক্স এ তো পুরোপুরি ইয়ে হয়ে গেল, ক্যান্সেল ইচ আউট হয়ে গেল, বাঁচলো কি এফ অফ ওয়ান। তো এর ডিস্টেন্স ধরে নাও আছে, এর ডিস্টেন্স ধরে নাও এখানে আছে d1, ঠিক আছে, বাঁচলো এফ টু, এর ডিস্টেন্স এখান থেকে আছে ধরে নাও d2, এবার বাঁচলো ওয়াই বি, টোটালটা ধরে নাও হচ্ছে আমার এল, ঠিক আছে। তাহলে আমি এটাও লিখতে পারি, দেখো এফ ওয়ান d1, ঠিক আছে, প্লাস, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কি আছে, প্রত্যেকটা দেখো এই সাইডে যাচ্ছে, প্রত্যেকটা এই সাইডে, মানে প্রত্যেকটা কি আছে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, প্রত্যেকটাতে অ্যান্টি ক্লকওয়াইজ। সো প্লাস এফ টু সাইন থিটা d2 প্লাস এফ ওয়াই বি, ঠিক আছে, এফ ওয়াই বি ইন্টু এল শুড বি ইকুয়ালস টু 0, এই আর একটা ইকুয়েশন পাবো, ঠিক আছে। এবার দেখো আমাদের যদি d1 গিভেন হয়, d2 গিভেন হয়, এফ2 এফ1 অলরেডি গিভেন, তো আমি এখান থেকে এফ ওয়াই আর এলটা তো গিভেন, এলটাও গিভেন, তো আমি এখান থেকে এফ ওয়াই বিটা পেয়ে যাবো, পাবো কি না এফ ওয়াই বি। এবার এফ ওয়াই বিটা যদি আমি এখানে পুট করে দিই, ঠিক আছে, এফ ওয়াই বিটা এখানে যদি পুট করে দিই, এটা কি এফ অফ ওয়াই এ হবে একটা, এটা হবে একটা এ একটা বি, ঠিক আছে, এটা একটা এ একটা বি। তো আমি এটা যদি এফ অফ ওয়াই বিটা যদি এখানে পুট করে দিই, অবভিয়াসলি আমি এফ এর একটা ভ্যালু পেয়ে যাবো। তো এইভাবে আমরা ইকুইলিব্রিয়ামকে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামকে কাজে লাগিয়ে আমি আমার যে ফোর্সগুলো আছে, যেগুলো আমরা আননোন ফোর্সগুলোকে, সেগুলো আমরা খুঁজে পাবো, ঠিক আছে। এইভাবেই আমাদেরকে প্রত্যেকটা ইকুইলিব্রিয়াম ফোর্সকে কাজে লাগাতে হবে। আই হোপ এইখানে কোনো এখনো অবধি কোনো তোমাদের ডাউট নেই, ঠিক আছে। এতটা আর কোনো মানে এর থেকে ইজি ওয়েতে আমি ঠিক আর বোঝাতে পারছি না, এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে। আর যখনই আমরা কোনো ডিরেকশনকে ধরবো, আমরা একটা অ্যাজাম্পশন ধরবো কি এটা এই ডিরেকশন হবে, যদি কোনো আগে যদি মাইনাস চলে আসে, তো অবভিয়াসলি আমি এটা ভাবতে হবে যে আমাদের যে ডিরেকশনটা নিচ্ছি সেটা ভুল, ডিরেকশনটাকে চেঞ্জ হয়ে যাবে তখন। তো ওটা তখন নিচে লিখে দিলেই হলো যে সিন্স দ্য অ্যাজাম্পশন ডিরেকশন উই হ্যাভ টেকেন, ঠিক আছে, hasn't come positive but the magnitude hasn't come positive, so the assumption direction that we have taken is in the opposite, should be in the opposite direction, ঠিক আছে, অফ দ্য অ্যাজাম্পশন ডিরেকশন। এইভাবে তুমি যদি লিখে দাও একটা নিচে যে আমরা অ্যাজাম্পশন ডিরেকশনটা নিয়েছি, যেহেতু আমাদের ম্যাগনিটিউডটা আমাদের মাইনাসে এসছে, তা যে আমরা অ্যাজাম্পশন ডিরেকশনটা নিয়েছি সেটা ঠিক তার উল্টোটা হবে, ঠিক আছে, রিয়েল যে ডিরেকশনটা হবে, রিয়েল যে ফোর্সটা পড়বে সেটা তার উল্টো পড়বে। যদি এই জিনিসটা যদি একটু লিখে দাও নিচে, বাস হয়ে গেল, আর কোনো প্রবলেম নেই, একদম পুরো 10-এ 10, ঠিক আছে, কোনো মার্কস কাটবে না, ঠিক। আশা করি কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামটা বোঝাতে পেরেছি, কিভাবে জিনিসগুলোকে তোমরা দেখবে, কিভাবে জিনিসটাকে ভাববে, কিভাবে কোনো একটা মানে প্রবলেমসকে কিভাবে জিনিসটাকে ভেঙে ভেঙে করতে হবে, ওটা কিভাবে ভাঙবে। প্রথমে যদি কোনো ফোর্স থাকে যেটা তোমার এক্স্যাক্টলি এক্স ডিরেকশন বা ওয়াই ডিরেকশন নেই, তো তাহলে কম্পোনেন্ট নিয়ে নেবে, কম্পোনেন্ট নেওয়ার পর একটা ফোর্স ব্যালেন্স করবে, ফোর্স ব্যালেন্স করার পর একটা মোমেন্ট ব্যালেন্স করতে হবে। মোমেন্ট কোথায় ব্যালেন্স করতে হবে? ওই একদম এক্স্যাক্ট পয়েন্টে যেখানে তুমি জানো যে মোমেন্ট ওখানে 0 হবে, সেখানে প্রত্যেকটা ফোর্সকে গিয়ে পরে 0 ব্যালেন্স করে দেবে, যে তোমার আননোন ভ্যারিয়েবলস গুলো সেগুলো সব আস্তে আস্তে চলে আসবে, ঠিক আছে। আই হোপ ইটস পুরো ক্লিয়ার এত অবধি। এখানে দেখো কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামের সেম জিনিস, এখানে দেখো সেম জিনিস আছে। তো এটা ধরুন যদি আমি θ1 ধরে নিলাম, θ1 এটা দিলাম f1, ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াবে, এটা আমার কি দাঁড়াবে, এখানে এই পয়েন্ট আমার দাঁড়াবে f1 sin θ1, এই পয়েন্টে এখানে হবে f2 sin θ2 θ1, f2 cos θ1, ঠিক আছে, f2 cos θ1 এখান থেকে যাচ্ছে, দেখো যদি চেঞ্জ করি, দেখো এখান থেকে এটা যাবে, এটা যদি আমি এ ধরি, ঠিক আছে, এটা এ ধরলাম, এটা হবে এফ অফ ওয়াই,
ঠিক আছে, এদিকে যাবে এফ অফ এক্স একটা পয়েন্ট এ, যদি বি ধরি তাহলে এখানে শুধু একমাত্র ওপর দিকে যাবে এফ অফ ওয়াই অ্যাট দ্য পয়েন্ট বি। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কি হবে দেখো, কে এফ ওয়ান প্লাস এফ ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস এফ অফ ওয়াই এ প্লাস এফ অফ ওয়াই বি শুড বি ইকুয়ালস টু 0। ঠিক, এটা হবে কি, এটা হবে এফ অফ ওয়াই, সামেশন এফ অফ ওয়াই শুড বি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা এখান থেকে ইকুয়েশনটা এলো। এবার যদি ধরি এফ অফ এক্স শুড বি ইকুয়ালস টু 0, তাহলে দেখে নাও এফ অফ এক্স এ মাইনাস এফ টু কস থিটা ওয়ান শুড বি ইকুয়ালস টু 0। ঠিক আছে, কেন এক্স এ মাইনাস কেন হলো, এইটা দেখো আমি নেগেটিভ দিকে নিয়েছি, মানে লেফট সাইডে নিয়েছি, আর এটা কি নিয়েছি, এটা দেখো আমি পজিটিভ এক্স ডিরেকশন নিয়েছি। ঠিক আছে, তো আমি এইটাকেই পজিটিভ ধরলাম, তো এই জন্য এফ অফ এক্স এ মাইনাস এফ টু কস থিটা ওয়ান ইজ ইকুয়ালস টু 0। ঠিক, কিন্তু এখানে একটা মোমেন্ট পড়ছে, দেখতে পাচ্ছ এখানে একটা মোমেন্ট পড়বে, কেন এটা এখানে 0 নয়, এখানে একটা এম থাকবে আর এইখানে একটা 0 হবে। ঠিক আছে, এইখানে মোমেন্টটা 0 হবে, বাট এইখানে মোমেন্টটা 0 হবে না। ঠিক আছে, এখানে মোমেন্টটা কিন্তু 0 হবে না। তো এরকম যখন কন্ডিশন দিয়ে দেবে, ঠিক আছে, যে মোমেন্ট ফাইন্ড করতে হবে, তো অবভিয়াসলি এই জিনিসটা যে ঘুরছে, এখানে যে একটা এই জিনিসটা যে ঘুরবে এদিকে, ধরে নাও এখানে একটা যেটা ঘুরবে, রোটেশন যেখানে তোমার আসবে, তো একটা কোনো মানে ফিক্স সাপোর্টে কি হবে, তার উল্টো দিকে রোটেশন যাবে। ধরে নিচ্ছি এ এদিকে ঘোরাবার চেষ্টা করছে, এম এদিকে ঘোরাবার চেষ্টা করছে, এম কি করছে, এম এদিকে ঘোরাবার চেষ্টা করছে, একটা কোনো ফোর্স আছে যেদিকে ঘোরাবার চেষ্টা করছে, এখানে একটা এম দিয়ে দিয়েছে, এখানে একটা মোমেন্ট দিয়ে দিয়েছে, তো এই তো মোমেন্ট পেয়ে গেল, বাট এ কি করছে, একে আটকাবার চেষ্টা করছে, একে রেস্ট্রিক্ট করার চেষ্টা করছে, তাহলে এখানে মোমেন্ট অবভিয়াসলি থাকবে, কিন্তু এই যে মোমেন্ট এইখানে কিন্তু 0 হয়ে যাবে। কেন, এ তো অ্যাকচুয়ালি রেস্ট্রিক্ট করার চেষ্টা করছে না, এখানে মোমেন্ট 0 হবে, এখানে ওকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করছে না। সিম্পল, moment at the point B should be equal to 0, but moment of the A is not equal to 0. moment of the A এখানে 0 হবে না, but moment of the B should be equal to 0। ঠিক আছে, যতগুলো ফোর্স আসবে, এই যে যেমন এফ অফ ওয়াই বি, এফ অফ ওয়াই এ, এফ ওয়ান সাইন থিটা ওয়ান, ঠিক আছে, এগুলো যখন আমি ইকুয়েট করবো অ্যাট দ্য মোমেন্ট অ্যাবাউট দ্য এম, ঠিক আছে, এম মানে অ্যাবাউট পয়েন্ট বি তে যখন আমি ইকুয়েট করবো, তো এখানে মোমেন্ট তো 0 হবে। আশা করি বুঝাতে পেরেছি। তখন একটা ইকুয়েশন এখান থেকে পাওয়া যাবে, যে এখান থেকে এফ অফ ওয়াই এ বা এফ অফ ওয়াই বি, আমি এখানে কোথাও একটা পেয়ে যাবো, এফ অফ ওয়াই বি হয়তো পেয়ে গেলাম বা এফ অফ ওয়াই এ পেয়ে গেলাম, সেই ইকুয়েশনটাকে আমি এখানে পুট করে দেবো, তো অবভিয়াসলি আমি একটা ভ্যালু পেয়ে যাবো। আই হোপ ইটস ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখানে কোনো আশা করি কোনো প্রবলেম নেই। আমাদের এফ ওয়ানটা গিভেন আছে, এখানে ধরুন এফ টু, এটা ধরুন এফ টু আছে, তো এফ টুটা এখানে গিভেন আছে, এফ ওয়ানটাও গিভেন আছে, টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট বি, এফ ওয়াই বিটা এখানে 0 হয়ে যাবে। ঠিক আছে, মোমেন্টটা এখানে 0 হয়ে যাবে, বাট এফ অফ ওয়াই এ থাকবে, তো এফ অফ ওয়াই এ সামথিং হবে, এফ অফ ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবো আমি, যে এফ অফ ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবো, এখানে আমি এফ অফ ওয়াই এর ভ্যালুটা পুট করে এফ অফ ওয়াই বিটা ভ্যালু পেয়ে যাবো, সব ফোর্স ইকুয়েশনে সব ভ্যালু পেয়ে গেলাম। আই হোপ ইটস ক্লিয়ার। ঠিক আছে, তখন মোমেন্ট অ্যাবাউট এ এইটা 0 কিন্তু হবে না, বিকজ ওকে রেস্ট্রিক্ট করছে, অবভিয়াসলি কিছু না কিছু মোমেন্ট থাকবে এইখানে আমি মোমেন্টকে 0 করতে পারি না। আই হোপ ইটস ক্লিয়ার। ঠিক আছে, এবার কিছু নিউমেরিক্যালস আছে, এগুলো আমরা কালকে করব বা নেক্সট ক্লাসে করব, আর নেক্সট ক্লাসে ফ্রিকশনটাকে আমরা শুরু করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে এই দুটো নিউমেরিক্যালস করব, আর আমরা যে ফ্রিকশন চ্যাপ্টারটা আছে ওটা আমরা কমপ্লিট করে নেব। ঠিক আছে, তারপরেই আমরা সেন্টার অফ গ্র্যাভিটি কিছু কিছু নিউমেরিক্যালস করবো, দিয়ে সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্ট্রয়েড, এই জিনিসগুলো আমরা করব। আজকের জন্য আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আমি পুরো কমপ্লিট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা সেকেন্ড সেমিস্টার পলিটেকনিক যেটা আছে সিলেবাস আছে, আমি কমপ্লিট করবো। আশা করি তোমাদের ভালো লাগবে।